নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৮তম জন্মদিন উপলক্ষে রাজধানীর ঐতিহ্যবাহী নেতাজি সুভাষ বিদ্যানিকেতনে চলছে ব্যাপক প্রস্তুতি। এবারের জন্মদিনকে অনেকটাই ভিন্ন মাত্রায় জনগণের সামনে তুলে ধরা হবে। এবছর ৩০টি থিম থাকবে শোভাযাত্রায়। শনিবার স্কুলে আহত এক সাংবাদিক সম্মেলনে একথা বলেছেন স্কুলের শিক্ষক সুব্রত চক্রবর্তী। তিনি বলেন, দেশের বীর স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৮তম জন্মজয়ন্তীকে ঘিরে চলছে ব্যাপক আয়োজন। ২৩শে জানুয়ারি সকাল ৮:৩০টায় অনুষ্ঠানের সূচনা করবেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এই অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এবছর নেতাজি স্কুল থেকে বের হবে ২৪টি থিমের বাইরে থাকবে ৬টি থিম। শোভাযাত্রাকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি। এদিকে শোভাযাত্রাকে ঘিরে স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে চলছে মহড়া। ১২৮তম নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী উপলক্ষে নেতাজি স্কুল তার প্রতি বছরের যে একটা ঐতিহ্যশালী কার্যক্রম নিয়ে থাকে, এবছরও সেরকম কার্যক্রম গ্রহণ করা হয়েছে এবং সেই কার্যক্রম ২৩শে জানুয়ারি সকাল ৮:৩০টায় তার উদ্বোধন করবেন এই অনুষ্ঠানের ত্রিপুরা রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়, এবং সেখানে আগরতলা পৌর নিগমের মাননীয় মেয়র সাহেব তিনিও আমন্ত্রিত অতিথি হিসেবে থাকবেন এবং অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গ থাকবেন। ৮:৩০টায় উদ্বোধনী পর্ব চলবে। ৯:১৫ থেকে ৯:৩০-এর মধ্যে আমাদের শোভাযাত্রা বেরোবে। শোভাযাত্রায় বিদ্যালয়ের মোট ২৪টা থিম রয়েছে। ভারতীয় তথা বাঙালি কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য এই সমস্ত কিছুর মেলবন্ধন এখানে প্রস্ফুটিত হবে, শোভাযাত্রায় প্রদর্শিত হবে। তার বাইরে এখন পর্যন্ত ৬টা আরও টিম রয়েছে বাইরের থেকে যারা পার্টিসিপেট করছেন স্কুলের ছাত্রছাত্রীদের বাইরে, এবং আরও টিম আসার সম্ভাবনা রয়েছে। এখন পর্যন্ত কনফার্ম ৩০টা থিম এবারের শোভাযাত্রায় অংশগ্রহণ করছে। তো বরাবরের মতনই আগরতলা শহরবাসী বিশেষ করে এবং তার বাইরেও কিছু কিছু জায়গা থেকে এই ঐতিহ্যশালী শোভাযাত্রা দেখার জন্যে সমবেত হন রাস্তার দুধারে, এবং এবারও আমরা আশা করি যে তারা সমবেত হবেন এবং আমাদের ছেলেমেয়েরা যারা এই শোভাযাত্রায় বেরোচ্ছেন নেতাজি সুভাষের মতন বীর সৈনিককে স্মরণ করে যে শোভাযাত্রায় অংশগ্রহণ করবেন, আমাদের ধারণা এবারও মানুষ সমবেতভাবে সেখানে সামিল হয়ে তাদেরকে উৎসাহ। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষিকা বর্ণালী মজুমদার সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।